একটি লাঠির 1/6 অংশ মাটিতে, 1/2 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? তো আমরা এই সমাধানটা করার জন্য আমরা প্রথমত একটা চিত্র বুঝব। এখানে একটা লাঠি আমরা অঙ্কন করে নিব। তো এটা একটা লাঠি। তো এই লাঠিটার একটা অংশ মাটিতে, একটা অংশ পানিতে, আর আরেকটা অংশ হলো পানির উপরে। তো আমরা নিচের অংশটা হলো মাটিতে, আরেকটা অংশ হলো এটা, মাঝের অংশটা হলো পানিতে, আর উপরের অংশটা হলো পানির উপরে। তো মাটিতে আছে আমার 1/6 অংশ, আর পানিতে আছে 1/2 অংশ, আর পানির উপরের অংশ দেওয়া নেই। তো আমার এখানে অঙ্কের মধ্যে চেয়েছে পানিতে থাকা অংশের দৈর্ঘ্য কত মিটার। তো পানিতে থাকা অংশের দৈর্ঘ্য চাইছে। তো এখানে পানিতে থাকা অংশ আছে 1/2 অংশ। তাহলে এখন আমার প্রথমত এই পানিতে থাকা অংশের দৈর্ঘ্য বের করতে হলে আমার প্রথমত এখানে 3টা অংশ করলো, 3টা অংশই আমাকে আগে জানতে হবে। এটা মাটিতে আছে, এটা পানিতে আছে, আর পানির উপরের অংশ আমি জানি না। তো পানির উপরের অংশ আমি আগে প্রথমত বের করব। তো পানির উপরের অংশ আমাকে বের করতে হলে কি করতে হবে? এই মাটিতে এবং পানিতে থাকা অংশ যোগ করতে হবে। যোগ করে তারপরে সমস্ত লাঠিটা সমান হলো 1 অংশ। এই 1 অংশ থেকে আমার এই মাটিতে এবং পানিতে থাকা অংশ যোগ করে বের করলাম। এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পানির উপরের অংশ বের করব। তো আমরা এখন কি করব? পানির উপরের অংশ বের করব। তো প্রথমত আমি মাটিতে এবং পানিতে থাকা অংশ যোগ করব। তাহলে লিখব লাঠিটির মাটিতে এবং পানিতে মোট আছে। মাটিতে আছে 1/6 আর পানিতে আছে 1/2 অংশ। তো আমরা এখন এটাকে যোগ করলে প্রথমত ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে প্রথমত কি করতে হয়? হরের লসাগু করতে হয়। তো হরের লসাগু করলে কত হয়? আমরা সহজভাবে লসাগু বের করতে পারি। এখানে কত আছে? 6 আছে। এই 6 2 দ্বারা বিভাজ্য। যদি 6 যেহেতু 2 দ্বারা বিভাজ্য, তাহলে লসাগু হবে 6। তো এখানে আমরা এই 6 এখন যোগ করতে হলে এখন আমার কাজ হলো যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই লসাগু 6কে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এই 6 মধ্যে কতবার যায়? একবার যায়। 1 দ্বারা এই লবকে গুণ করতে হবে। তাহলে 1 কে 1, যোগ চিহ্ন। এখন এই হর 2 দ্বারা লসাগু 6কে ভাগ করতে হবে। তাহলে কতবার যায়? 3 বার। 3 দ্বারা লব 1কে গুণ করতে হবে। 3 1 3। আমরা এখন কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কত হয়? এখানে 4/6 এত অংশ। তো আমরা এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে 2 দ্বারা কাটলে 2 × 4, আর এখানে 2 দ্বারা কাটলে 3। তাহলে কত হলো? 2/3 এত অংশ এটা মাটিতে এবং পানিতে আছে। তো আমরা এখন পানির উপরের অংশ বের করব। পানির উপরের অংশ বের করতে হলে আমাকে কি করতে হবে? সমস্ত লাঠিটা থেকে এই মাটিতে থাকা আর পানিতে থাকা অংশটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পানির উপরের অংশ বের হবে। তাহলে আমরা লিখব যে অতএব লাঠিটির পানির উপরে আছে। তো আমরা পানির উপরের অংশ যদি বের করতে চাই তাহলে সমস্ত লাঠিটা সমান হলো আমার কত অংশ? 1 অংশ। এই 1 অংশ থেকে আমরা কি করব? মাটিতে এবং পানিতে থাকা অংশ বের করছি কত? 2/3। এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমার পানির উপরের অংশ বের হবে সমান। তাহলে লসাগু কত আসবে? 3।
এখানে এই 1 দ্বারা 3কে গুণ করলে সরাসরি যদি আমি গুণ করি তাহলে 3 বিয়োগ এখন এই 3 দ্বারা 3কে ভাগ করলে কত হয় 1 দ্বারা এই 2কে গুণ করলে 2 একে 2 তাহলে এত অংশ সমান কত এখন বিয়োগ করলে 1/3 অংশ এই 1/3 অংশ কই আছে পানির উপরে আছে তো পানির উপরের অংশের আমরা পেলাম। এখন উদ্দীপকে দেওয়া আছে যে লাঠিটির পানির উপরের অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার। তো 2 মিটার যদি পানির উপরের অংশের দৈর্ঘ্য হয় তাহলে আমরা লাঠিটির পানিতে থাকা অংশের দৈর্ঘ্য চাইছে পানিতে থাকা অংশের দৈর্ঘ্য বের করব। তাহলে পানিতে থাকা অংশের দৈর্ঘ্য বের করতে হলে আমার সমস্ত লাঠিটার দৈর্ঘ্য আগে জানতে হবে। তো আমরা প্রথমত কি করব সমস্ত লাঠিটার দৈর্ঘ্য বের করব। এই জন্য আমরা কি করব যেহেতু পানির উপরের অংশের দৈর্ঘ্য দিয়ে দিছে 2 মিটার তো আমরা এখানে লিখে নিব যে প্রশ্ন মতে পানির উপরের অংশ আমরা পেয়েছি পানির উপরে আছে 1/3 অংশ তো পানির উপরের অংশের দৈর্ঘ্য আমরা জানি কত 2 মিটার। তো আমরা লিখে নিব 1/3 অংশের দৈর্ঘ্য 1/3 অংশের দৈর্ঘ্য 2 মিটার। অতএব সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য সমান তাহলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য 1 মানে হলো কম তাহলে কম হলে কি হয় ভাগ হয় তাহলে 2 ভাগ কত 1/3 মিটার। তো সমান আমরা ভগ্নাংশের ভাগ করতে হলে এখানে 2 তারপরে ভাগ থাকলে এখানে গুণ দিতে হয় গুণ দিলে যেহেতু ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ তাহলে গুণ হলো এখানে পরের ভগ্নাংশটাও সেটা বিপরীত হয়ে যাবে। তো এখানে কত হবে তাহলে 3/1 আর নিচের 1 লিখতে হয় না সেই জন্য কি 3 এত মিটার তাহলে সমান 6 মিটার। এই 6 মিটার হলো লাঠিটির সম্পূর্ণ লাঠিটার দৈর্ঘ্য। তো আমার চেয়েছে কি এখানে চাইছে পানিতে থাকা অংশের দৈর্ঘ্য চাইছে তো পানিতে আছে কত অংশ পানিতে আছে 1/2 অংশ তাহলে আমরা অতএব লিখব অতএব 1/2 অংশের দৈর্ঘ্য সমান তাহলে সম্পূর্ণ লাঠিটার দৈর্ঘ্য হলো 6 তাহলে 6কে আমরা গুণ করব কত দ্বারা 1/2 দ্বারা এত মিটার। তো সমান আমরা এটাকে যদি কাটাকাটি করি 2 দ্বারা এই 6কে কাটবো কতবার যায় 3 বার তাহলে এখন এই 3 আর 1 গুণ অবস্থায় আছে গুণ করব তাহলে 3 একে 3 মিটার এটাই হলো উত্তর।